আজ থেকে প্রায় ৯০০ বছর পূর্বে বাংলার বুকে একটি মন্দির গড়ে ওঠে। পরবর্তীতে সেই মন্দিরের নামই হয়ে যায় আজকের ঢাকেশ্বরী মন্দির। আর এই মন্দিরের নাম অনুসারেই রাজধানী ঢাকার নামকরণ করা হয় বলেও জানা হয়ে থাকে। কিন্তু কিভাবে সূচনা লগ্ন থেকে এটি বর্তমানে ঢাকেশ্বরী মন্দির, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত ভিডিও। ইতিহাসবিদদের মতে ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন সেন বংশের রাজা বল্লাল সেন। তিনি ১২শ শতাব্দীতে বাংলা শাসক ছিলেন। ধারণা করা হয় ১১৫৯ থেকে ১১৭৯ সালের মধ্যবর্তী কোনো সময় এই মন্দির প্রতিষ্ঠিত হয়। রাজা বল্লাল সেন একদিন শিকার করতে গিয়ে গভীর জঙ্গলের ভিতরে একটি দেবী মূর্তি খুঁজে পান। মূর্তিটি মাটির নিচে বা ঝোপের ভিতরে ঢাকা অবস্থায় ছিল। পরে তিনি সেই জায়গাতে একটি মন্দির নির্মাণ করেন। সেই থেকেই নাম হয় ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী শব্দটি দুই ভাগে বিভক্ত। ঢাকা অর্থাৎ লুকানো, ঈশ্বরী অর্থাৎ দেবী অর্থাৎ লুকানো দেবী। অনেক ইতিহাসবিদ আবার বলেন ঢাকা শহরের নামকরণও এসেছে এই ঢাকেশ্বরী থেকে। যদিও এটি শতভাগ প্রমাণিত নয়, তবে এটিই সবচেয়ে জনপ্রিয় ঐতিহাসিক ধারণাগুলোর একটি। আরেকটি গল্পে বলা হয় মুঘল আমলে ইসলাম খান যখন বাংলার রাজধানী এখানে স্থানান্তর করেন, তখন সৈন্যরা এলাকা জুড়ে ঢাক বাজিয়েছিল। সেখান থেকেও ঢাকার নাম এসেছে বলে অনেকে বিশ্বাস করে থাকেন। কিন্তু ঢাকেশ্বরী মন্দিরের অস্তিত্ব মুঘল আমলের আগে হওয়ায় অনেক গবেষক মনে করেন ঢাকা নামের উৎস সম্ভবত এই মন্দিরেই আছে। ঢাকেশ্বরী মন্দিরের স্থাপত্যে হিন্দু ও মুঘল দুই ধরনের প্রভাবই দেখা যায়। মন্দির কমপ্লেক্সে রয়েছে প্রধান মন্দির, 4টি শিব মন্দির, পুকুর, পূজার স্থান, ভক্তদের বসার জায়গা। মূল মন্দিরের চূড়াগুলো দেখতে অনেকটা বাংলার ঐতিহ্যবাহী মন্দিরের মতন, আবার কিছু অংশে মুঘল স্থাপত্যের ছাপও দেখা যায়। বর্তমানে স্থাপনাগুলো অনেক অংশে পরবর্তীতে সংস্কার করা হয়েছে। ব্রিটিশ শাসন আমলে ঢাকেশ্বরী মন্দির ছিল পুরান ঢাকার হিন্দু সমাজের প্রধান কেন্দ্র। এখানে বড় বড় ধর্মীয় অনুষ্ঠান হতো। দুর্গাপূজা, কালী পূজা, জন্মাষ্টমী সহ বিভিন্ন উৎসবে হাজার হাজার মানুষ একত্রিত হতো। সেই সময় ঢাকার হিন্দু জমিদার ও ব্যবসায়ীরা মন্দিরের রক্ষণাবেক্ষণে অর্থ দিতেন। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান এর অনেক হিন্দু ভারতে চলে যায়। তখন ঢাকেশ্বরী মন্দিরও একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। মন্দিরের মূল দেবী মূর্তিটি তখন নিরাপত্তার কারণে কলকাতায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে কলকাতা শহরে সেই মূল মূর্তির একটি মন্দির আছে বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে। ঢাকার বর্তমানে যে মূর্তিটি রয়েছে সেটি পরে স্থাপন করা হয় ওইটির প্রতিরূপ অনুসারে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় এই মন্দির ভয়াবহ হামলার শিকার হয়। পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীরা মন্দিরে আক্রমণ চালায়। অনেক মানুষ এখানে আশ্রয় নিয়েছিল। বিভিন্ন বিবরণে বলা হয়ে থাকে বহু নিরীহ লোক এখানে নিহত হয়েছিল। মন্দিরের কিছু অংশ ধ্বংস হয়ে যায়, ধর্মীয় সামগ্রী লুট করা হয়। যুদ্ধের পর ধীরে ধীরে আবার সংস্কার শুরু হয়। এই কারণেই ঢাকেশ্বরী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান না, এটি বাংলাদেশের ইতিহাসের একটি অংশ। ১৯৯৬ সালে সরকারিভাবে ঢাকেশ্বরী মন্দিরকে বাংলাদেশের জাতীয় মন্দির হিসাবে ঘোষণা করা হয়। যদিও এটি সরকারি মালিকানাধীন নয়, তবুও দেশের বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় কেন্দ্র হিসাবে এটিকে জাতীয় মর্যাদা দেওয়া হয়। আজ বাংলাদেশের বড় কোনো হিন্দু ধর্মীয় অনুষ্ঠান হলে ঢাকেশ্বরী মন্দিরের নাম সবার আগে আসে। বর্তমানে মন্দিরটি অনেক সংস্কার করা হয়েছে। এখানে প্রতিদিন পূজা হয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে, বিশেষ করে দুর্গাপূজা, সরস্বতী পূজা, জন্মাষ্টমী, কালী পূজা। বাংলাদেশে হিন্দুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাসনালয় এখন ঢাকেশ্বরী মন্দির। বিশেষ করে ১৯৭১ সালে রমনা কালী মন্দির ধ্বংস হওয়ার পরে ঢাকেশ্বরী মন্দিরের গুরুত্ব আরও বেড়ে যায়। হিন্দু ধর্মবিশ্বাস অনুযায়ী ঢাকেশ্বরী মন্দিরকে অনেক ভক্ত ৫১ শক্তিপীঠের একটি বলে মনে করে থাকেন। অনেকের মতে দেবী সতীর মুকুটের রত্ন এখানে পড়েছিল বলে এই স্থানকে অনেকে অনেক পবিত্র বলে মনে করে থাকেন। ইতিহাসবিদদের মতে আগে ঢাকেশ্বরী মন্দিরের এলাকা আরও অনেক বড় ছিল। বিভিন্ন সময়ের দখল, প্রশাসনিক পরিবর্তন এবং সম্পত্তি আইনের কারণে এই মন্দিরের অনেক জমি হারিয়ে গিয়েছে। বাংলাদেশে সম্ভবত বিশ্বের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে সরকারিভাবে একটি জাতীয় হিন্দু মন্দির রয়েছে। সবশেষে একটা কথাই বলা যায়, ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এই মন্দির আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস কখনো হারিয়ে যায় না, সে শুধু শতাব্দীর পর শতাব্দী ধরে গল্প বলে যায়।
এখন আমি আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করি। বাংলাদেশের আনাচে কানাচে যত এরকম পুরনো স্থাপনা রয়েছে, সেই জায়গাগুলো গেলে আমি একটা স্পিরিচুয়াল কানেকশন ফিল করতে পারি। তাই এই কন্টেন্টের দর্শক কম হওয়া সত্ত্বেও আমি আত্মিক তৃপ্তির জন্য এই ভিডিওগুলো বানিয়ে থাকি। এখন আপনাদের যদি মনে হয় যে এই জায়গাটা সম্পর্কে আপনার জানা দরকার, বা এমন কোনো জায়গা রয়েছে যে জায়গার বিষয়ে আপনার আগ্রহ রয়েছে, তবে সেটা আপনি কমেন্ট বক্সে জানাতেই পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সেই জায়গা সম্পর্কে খুঁটিনাটি আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য। তবে আজকে আর কথা বেশি না বাড়িয়ে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।